شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب يردونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله
الجحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا سرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বাবার কারিগর কার বাবার শান কে পারে বুঝিতে তোমার শান দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আজকে আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ সুপ্রিয় অতিথিবৃন্দ সকলে দূর দূরান্ত থেকে যতজন এসেছি আজকে এখানে আমরা হাজির হয়েছি প্রশংসা মাত্রই সে আল্লাহ যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বিভিন্ন প্রান্ত এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত নবী দো জাহান आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मुहतरम मुअज़्ज़ज़ भाइयों बुजुर्गों आजीजों दोस्तों ও পর্দা নাসিনা মা বোনেরা, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো কথাগুলো গুছিয়ে শোনার চেষ্টা করব। তবে আমার বক্তব্যের প্রারম্ভে আমি একটা মিনিট নিচ্ছি, পুরুষদেরকে বলবো, অনেক বাচ্চা শিশু উঠে চলে গেল, ভিতরে যদি কোনো ফাঁকা থাকে তাহলে আপনারা ওগুলো
একটু আস্তে আস্তে জমিয়ে পোড়া করে নেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদের দুটো রাস্তা, হয় বসেন আর না হয় চলে যান। মা বোনদেরকে বলবো, খালা, মা, বোন, বেটি, আপনারা যদি বলবেন তো শুনবেন কার? যদি বলতেই থাকবেন তো শুনবেন কার? আমি 5 থেকে 7 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, গোটা নীরব। এখন রাত্রি 10টা, পৃথিবী নীরব। খালি দেখেন মহিলা প্যান্ডেলে কেমন সাউন্ড, আর এতগুলি পুরুষ আছে, এদের মুখে কথা নাই কেন? তো ভাই আপনারা একটু আগে আগে বসেন। ও মিয়া, চেয়ার ছেড়ে নিচে বসো। ক্যামেরা চালাতে গেলে চেয়ারে বসতে হবে, এটা কোনো মানে নেই। একটা জিনিস আমরা জানি, পৃথিবীতে আমরা থাকতে আসিনি, চলে যাব। আমার ভাই একটা কথা বললেন আপনাদেরকে শিক্ষার ব্যাপারে। শিক্ষার আমি দুটো কথা বলবো, বেশি সময় নিব না। আজকে আমি ওই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হইনি, বিধায় ওইটা নিয়ে বেশি সময় নিব না। শিক্ষার গুরুত্বটা কতটা, মাদ্রাসার গুরুত্বটা কতটা। প্রথম শিক্ষা হয়েছে আলামে আরওয়াতে। আমাদের জন্ম লগ্নে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে শিক্ষক হয়েছিলেন, আর বিশ্বকে ছাত্র রেখে তিনি ক্লাস করেছিলেন। আর যে ক্লাস সাবজেক্টের উপরে ক্লাস করেছিলেন, এটা একটা বৃহত্তর সাবজেক্ট, রবের পরিচয়। দুনিয়াতে আসার পর জন্ম নিয়ে বছর কানে আজান দাও, এটাও শিক্ষা। বাচ্চাটা তো নামাজ পড়বে না রে বাবা। আল্লাহর নবী বলছেন, তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজে দাও, কিন্তু তার আগে আজান কানে দাও, ওকে জানিয়ে দাও, আর জ্ঞান বোধ করে দাও, আর জ্ঞানের দরজা খুলে দাও, তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো। শিক্ষার কত গুরুত্ব। গোটা কোরআন পৃথিবীতে এলো না, প্রথম আসলো ইকরা। এক একটাকে নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, খালি শর্টে শর্টে দেখিয়ে দিচ্ছি। হাজি ভাই, শিক্ষা শেষ কতদিন শিখবে? 40 বছর, 42 বছর, 13 বছর, 20 বছরের পড়ার দরকার নাই, 22 বছরের পড়ার দরকার নাই, এটা নয়। বিশ্বনবী বলছেন, বিছানায় পড়ে আছে, মরবে, আজরাইল চলে এসছে, মরবে কি মরবে না এটা নয়, মরবি। ওর চোখ উল্টে গেছে, তখন ওর কাছে কালেমার তালকিন দাও। শিক্ষার কত গুরুত্ব, তখন ওকে শিক্ষা দাও যে তুমি এই কালেমাটা ধরো, যদি বাঁচবে। তাহলে শিক্ষার গুরুত্বটা দেখেন, জন্ম লগ্নে থেকে মৃত শ্বাস পর্যন্ত। ছোট্ট একটা উপন্যাসের দুটো লাইন বলে দিয়ে আমি আমার মেন বায়ানের দিকে চলে যাব ইনশাআল্লাহ। উপন্যাসের লাইন দুটি কি? বিরাট বড় উপন্যাস, সবটা নয়, খানিকটা বলবো। সমুদ্রে একটা জাহাজ চলছে, জাহাজ চলতে চলতে হঠাৎ নাবিক বলে দিল জাহাজের নিচেটা ফাটিয়ে দিয়েছে, কোন পাহাড়ে ধাক্কা লেগে মেশিন সব ফেটে গেছে, আর জাহাজ যাবে না।
এখানে ধীরে ধীরে ডুবছে 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 ডুবছে। লোক একতলা থেকে দুতলা, দুতলা থেকে পাঁচতলা উঠছে ডুবছে। এবার মূর্তি হবে। তখন একজন জাহাজের এক কোণে বসে এমনি করে একটা বই পড়ছে। হট করে একজন কেড়ে নিয়ে বলছে, ওই তোকে খবর হয়নি জাহাজ ডুবছে? শুনেছি শুনেছি। তো তুই কেন লাফাইছিস না? যারা মরবে লাফিয়ে বেড়াচ্ছে, কাঁদছে, হইচই করছে, ওদেরও যা হবে আমারও তাই হবে। তার থেকে 2 লাইন পড়ে নি, মরি তো যাবো, তো বইটা 2 লাইন পড়ে নি। এর নাম শিক্ষা। অতএব খুব গুরুত্বপূর্ণ কথা অল্প টাইমের ভিতর আপনাদেরকে বলেছেন। এখন চলেন শিক্ষা কোন কাজে লাগবে। আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জাননেওয়ালা আর একজন মূর্খ দুজন বরাবর হতে পারে না। অতএব শিক্ষার গুরুত্ব আছে। এখন আমি আজকে আপনাদেরকে শিক্ষা দিব কি? পরকাল। আজকে যে বক্তব্যটা ধরেছি ইহকালের নয়, পরকাল, সেটাও শিখতে হবে। পরকালের 3টি স্তর। প্রথম নম্বরে কবর। কবর শেষ হয়ে যাবে, ওই জাল কবর বসেরা। কবরে একটা বাচ্চা থাকবে না, একটা নারী থাকবে না, একটা পুরুষ থাকবে না। কবরের জগৎ যখন শেষ হয়ে যাবে, শুরু হবে হাসর, মেহশর। মেহশর শুরু হবে। একদিন মেহশর শেষ হয়ে যাবে, শুরু হয়ে যাবে জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। জান্নাত জাহান্নামের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কবরের জিন্দেগি শুরু আছে, শেষ আছে। একদিন আপনাকে কবরে ঢোকানো হবে, আমাকে কবরে ঢোকানো হবে। একদিন আল্লাহ ইসরাফিলকে সুর ফুঁকিয়ে বের করে নেবেন। তাহলে কবরে শুরু হলো, শেষ হলো। কিয়ামত একদিন শুরু হবে। বিচার একটাকে দিয়ে শুরু হবে, আর বিচার একদিন শেষ হয়ে যাবে। একদম শেষ লোকটার বিচার হয়ে যাবে, আর কারো বিচার বাকি থাকবে না। কিন্তু জান্নাত একদিন শুরু হবে, জাহান্নাম একদিন শুরু হবে। এই দুটি জিন্দেগির শুরু আছে, শেষ নাই। চলবে 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 চলবে, আবাদান আবাদান জিন্দেগি চলবে। হাদিসেতে, কোরআনেতে কোন জায়গায় জান্নাত আর জাহান্নামের শেষ কথাটা লেখা নাই। এটা একটা এমন জিন্দেগি, ওটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। যতটি লোক বসে আছে, একজন উঠে বলেন আমি মরব না। মরতেই হবে। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে রাহা একদিন বিবির জালে মাথা রেখে কাঁদছেন। বিবি চোখের পানি দেখেছেন স্বামীর। দুইটি চোখ বেয়ে, গাল দিয়ে বেয়ে, দাড়ি দিয়ে বেয়ে পানি পড়ছে। স্বামীর চোখের পানি দেখে
স্বামীর চোখের পানি দেখে বিবিও কেঁদে ফেললেন। আব্দুল্লাহ ইবনে রাহা বলছেন, মায়ের কি রে আমার বেগম, তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদালো? হযরতে আব্দুল্লাহ ইবনে রাহার বিবি উত্তর দিচ্ছেন, বাকায়দা বাকায়তো, আপনি কেঁদেছেন তাই আমি কেঁদে ফেললাম। আপনার চোখে পানি আমার দিলে লেগেছে, এর জন্য আমি কেঁদে ফেললাম। স্বামী আমার একবার বলেন, কেন আপনি কেঁদেছেন? স্বামী রে, আপনার কান্নার কারণটা জানতে চাইছি। স্বামী তখন এবার বলছে, উঠে বসে, বেগম রে, তুমি একবার কান করে শোনো, আমি কেন কেঁদেছি, আমাকে কে কাঁদিয়েছে। একটা রাস্তা আছে, ওই রাস্তাটা হলো ডালকোলা থেকে আপনার কিনা রায়গঞ্জ, আর একটা রাস্তা আছে দোমোহনা থেকে রাসা খাওয়া, আর একটা রাস্তা আছে কলেজ মোড় থেকে নিয়ে আপনার এই বাগিলা গ্রাম পর্যন্ত। এইরকম পৃথিবীতে অনেক রাস্তা রয়েছে। পূর্ণিয়া মোড় থেকে পূর্ণিয়া রাস্তা আছে, পূর্ণিয়া মোড় থেকে দার্জিলিং জলপাইগুড়ি রাস্তা আছে। এইরকম পৃথিবীর বুকে বেগম রে হাজারো রাস্তা রয়েছে। মানুষ যখন দেখে এই রাস্তাটা জাম হয়ে গেছে, তখন ভুলকির ভিতর দিয়ে শিলিগুড়ি চলে যায় রোডের হয়ে। যখন দেখে এই রাস্তা জাম রয়েছে, বাঁশের ভিতর দিয়ে একদম অমৃতি হয়ে কালিয়াচক চলে যায়। পৃথিবীতে একটা রাস্তার সমস্যা হলে আর একটা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাওয়া যাবে। পৃথিবীতে রাস্তার সমস্যা লাগলেও হেলিকপ্টার প্লেন ব্যবহার করে উড়ে চলে যাওয়া হবে। কিন্তু আমার আল্লাহ একটা রাস্তা বানিয়েছেন, এই রাস্তাটার ইঞ্জিনিয়ার আল্লাহ নিজে বানিয়েছেন। আল্লাহ এই রাস্তাতে সকলকে হাঁটতে হবে, ওই রাস্তাতে শিক্ষিত হাঁটবে, ওই রাস্তাতে মূর্খ হাঁটবে, ওই রাস্তাতে বেনামাজি হাঁটবে, ওই রাস্তাতে নামাজিকেও হাঁটতে হবে। ওই রাস্তাটা এমন একটি রাস্তা রে বেগম বিবি আমার, নবী ওলি কেউ বাদ যাবে না, এমনকি আখিরি নবীকেও ওই রাস্তাতে হেঁটে যেতে হবে। এই রাস্তাটাকে বাইপাস করার মতো অন্য কোনো বিকল্প রাস্তা নাই। এই রাস্তাটা পা দেব না, হেলিকপ্টারে চলে যাব, এইরকম কোন ব্যবস্থা আল্লাহ রাখেনি। ওই রাস্তাটা আছে কোথায়? ওই ব্রিজটা আছে কোথায়? কঠিন কিয়ামতের দিনে দেখতে পাবে। ইজা উজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নাম যেখান দাও দাও করে জ্বলছে, জাহান্নামের উপরই ব্রিজটা আছে। ফারাক্কার ব্রিজ আছে কোথায়? গঙ্গা নদীর উপরে। ভাগলপুরের ব্রিজ আছে কোথায়? গঙ্গা নদীর উপরে। দমোহনার ব্রিজ আছে কোথায়? দমোহনা নদীর উপরে। নাগর ব্রিজ আছে কোথায়? নাগর নদীর মাথাতে। ওই ব্রিজটা আছে কোথায়? কঠিন জাহান্নামের উপরে। বেগম রে, ওই রাস্তাকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি জান্নাতে যাব, হবে না, হবে না, হবে না। ওই রাস্তায় যেতেই হবে। মা খালা বেটি, আপনাদের হাতগুলো ধরে বলছি, রাস্তার খবরটা একবার নেন। তফসির দুই রকম এসেছে। কতদিন হাঁটতে হবে জি? এখান থেকে দমোহনা টাইম কত লাগবে? হেঁটে গেলে কত লাগবে? 1 ঘন্টা জি, খুব বেশি হলে 1.5 ঘন্টা। এতটি লোক একবারও মুখ খুললেন না। লোক আমাকে খালি একটা কথা বলে, যেখানে আপনার বাংলাদেশের বক্তব্য এত ভালো কেন?
ভালো লাগে দুটো কারণে ভালো। বাংলাদেশে বড় বড় প্রোগ্রাম রাত 10টায় শেষ, এনার্জি ফুল থাকে, আর ওখানকার শ্রোতারা বক্তাকে বকিয়ে দেয়। এতটি বসে আছেন, জিজ্ঞেস করলাম উত্তর এলো না। এটা যদি বাংলাদেশ হতো, আমি যতক্ষণ বায়ানটা করলাম এতক্ষণ 20 জন 50 জন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহ বাঁচাও এই শব্দ আসতো ভিতর থেকে। এটা বক্তার কি চেতনা দরকার, ওরা জানে, ওদের হৃদয়গুলো ভালো। আর আমাদের দেশের মধ্যে আসাম আছে ভালো, মুখ খুলে কিছু বুঝতে গেলে কিছু লেনদেন করতে হয়। এখান থেকে তো না 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ওই রাস্তাটা হাঁটতে হবে কতদিনে? দুটো তফসির এসছে, কেউ বলেছে 3000 বছর, কেউ বলেছে 1500 বছর। মানেন 1500 বছর সেই যেই ফের ব্যাপার। তো 1500 বছর আমি তো জিন্দেগি করলাম মাত্র 50 বছর। আমার মতো যদি 30টা লোক হয় তবে কত হবে? 1500 বছর। 30টা লাগবে আমার মতো 50 বছরে মরা 30 পুরুষ। আর এখন থেকে 20-25 পুরুষ গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে, সাহাবীদেরকে পাওয়া যাবে। 20-25 পুরুষ যদি পেছিয়ে যাবে, আপনার আব্বা, তার বাবা, তার বাবা, তার বাবা করে 20টা যান, দেখেন সাহাবীদের ভিতরে ঢুকে যাবে। তো 1500 বছর। হাজি ওই বছরটা কেমন? মরার পরের হিসাব আলাদা, মরার আগের হিসাব আলাদা। মরার পরে আবার বছর আলাদা হবে না? বলে হ্যাঁ। পৃথিবীতে সূর্য ডুবেছে, সূর্য উঠবে, আবার ডুববে, আবার উঠবে। একটা রাউন্ড মারতে তাকে 24 ঘন্টা লাগে। 24 ঘন্টায় একদিন হয়, 30 দিনে মাস হয়, 12 মাসে বছর হয়। 60 মিনিটে ঘন্টা হয়, 60 সেকেন্ডে মিনিট হয়। ন্যূনতম টাইমকে মিনিট বলা হয়েছে, আর ঊর্ধ্বতম সময়কে শতাব্দী বলা হয়েছে। 100 বছরে 1 শতাব্দী হয়। এইগুলো মরার পরের জগতের হিসাব থাকবে না। সূর্য ভেঙে যাবে, দিন রাত থাকবে না, চন্দ্র চুরমার হয়ে যাবে, রাতের হিসাব থাকবে না, মাসের হিসাব থাকবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, মরার পরে যত কিছু বছর আর মাস শুনবেন সেগুলো কত দিনে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। 50,000 বছরে একটা দিন হবে। সেই কিয়ামতের দিনে 50,000 বছর পৃথিবীর লাগবে, তবে একটা দিন হবে। সেই দিনে 365টা দিন লাগবে, তবে একটা বছর হবে। আর ওই বছরে আপনাকে সে রাস্তাটা হেঁটে যেতে হবে। এই প্রান্তে পা রাখবেন, ওই প্রান্তে গিয়ে আপনি কামিয়াব হয়ে উঠবেন। এই রাস্তাটাই হেঁটে যেতে সময় লাগবে 15। এবার গুনে নিয়ে ক্যালকুলেটর বের করবেন। 50,000 বছরে একদিন, এইটাকে আবার গণিত 365 দিন। তারপরে একটা বছর হলো, তাকে গণিত 1500। কতগুলো পৃথিবীর বছর লাগছে খালি হিসাব করে নিয়ে। সেই রাস্তাটা আবার কেমন?
হাই রোডের মতো, হাই রোডের মতো নয়, অতি চিকন। মা আমার বোন আমার, যাকে পুলসেরাত বলা হয়েছে, আমি সেই পুলসেরাতের কথা বলছি। রাস্তাটা অতি চিকন, অতি মিহি, এই পর্যন্ত শেষ নয়। ওই রাস্তার নিচে রয়েছে নদী, নালা, খাল, বিল, গঙ্গা নদী, ভাগীরথী নদী, তিস্তা নদী, তুস্তা নদী, মহানন্দা নদী। এরা কেউ থাকবে না। ওই রাস্তাটার নিচে থাকবে দাও দাও করে জ্বলছে আগুন, পৃথিবীর 70 গুণ তেজ আগুন। সেই জাহান্নামের মুখে রাস্তাটা লাগানো হবে। হাজি, তাহলে আলো লাগবে না? কমসে কম একটা লাভ হবে, আলো লাগবে না। লে ভেজা, তোর মাথা কি করে বললে রে আলো লাগবে না? জি, জাহান্নামের আগুনের গুণ কিছু জানা আছে? আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمر ثم وقد عليها 1000 سنة وهي أبيض ثم وقد عليها 1000 سنة وهي أسود। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনের রংটা কেমন? টিউবের মতো সাদা না বাল্বের মতো লাল? না না না, ওই জাহান্নামকে আল্লাহর ফেরেশতারা 1000 বছর ধরে জ্বালিয়েছে। লকড়ি দিয়ে জ্বালাতে 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 আগুনের রং হয়ে গেছে রক্তের মতো লাল। আল্লাহকে বলল, আল্লাহ আগুন জ্বলেছে না হয়নি? আল্লাহ বলেন, আরো মেহনত চালিয়ে যাও। আবার মেহনত শুরু হয়ে গেল। একদিন নয়, দুই নয়, 1000 বছর মেহনত করলো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল টিপের মতো সাদা, দুধের মতো সাদা। আল্লাহ বললেন, ফেরেশতা বল, এখনো তোমরা জাহান্নাম জ্বালাতে পারোনি। আবার জ্বালানো শুরু হয়ে গেল। 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে ওয়াহিয়া আসওয়াদ, কালো কালো কালো। কেমন কালো? কাকের মতো কালো। কালো কালো কেমন কালো? কোকিলের মতো কালো। কালো কালো কেমন কালো? মাথার চুলের মতো কালো। ওই কালোটা কেমন কালো? ওই কালোটা হচ্ছে আপনার পিজের মতো কালো। না না না, পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। ওটা একটা আজীব কালো। অত কালো কোন জিনিস হয় না। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, ওরে আমার খালা রে, ওটা কেমন কালো? 3টে জাহান্নামের আগুনের গুণ আপনাদেরকে বলছি, শুনেলেন? এই আগুনের গুণ হলো